ভারত মাতা কি। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন তিনি। পাশাপাশি প্রায় ৩০ জন মন্ত্রীরও শপথ নেয়ার কথা রয়েছে। অনুষ্ঠান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে নয়াদিল্লিতে। জি-20 শীর্ষ সম্মেলনে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, মোদির শপথ অনুষ্ঠানকে ঘিরেও থাকছে একই রকম ব্যবস্থা। অনুষ্ঠানস্থল ও আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে 5টি আধাসামরিক সংস্থা, এনএসজি কমান্ডো এবং ড্রোন মোতায়েন থাকবে। রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি বিশাল এলাকা নো ফ্লাই জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। শুধু বিমান নয়, ফানুস বা ড্রোনও ওই এলাকায় ওড়ানো বা চালানো যাবে না। এ সময় বিশিষ্ট ব্যক্তিরা যে পথে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন, সেই পথে স্নাইপার ও সশস্ত্র কর্মীরা থাকবেন সতর্ক অবস্থায়। এছাড়া ড্রোনের মাধ্যমে কৌশলগত অবস্থানগুলোর উপর নজরদারি করা হবে নিখুঁতভাবে। এআই প্রযুক্তি এবং ফেসিয়াল রিকগনিশনের মতো উন্নত প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে। জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রাষ্ট্রপতি ভবনের চারপাশে কৌশলগতভাবে অবস্থান নেবে সোয়াত টিম এবং এনএসজি কমান্ডো সহ প্রায় ২৫০০ পুলিশ। এ উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা বাড়ানো হবে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে ভারতের প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের 7 দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মালদ্বীপ, শ্রীলঙ্কা, সেশেলস, মরিশাস, নেপাল এবং ভুটানের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। পাশাপাশি একই দিন সন্ধ্যায় আমন্ত্রিত নেতারা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজে যোগ দেবেন রাষ্ট্রপতি ভবনে। তাদের হোটেল থেকে অনুষ্ঠানস্থলে যাওয়া এবং ফিরে আসার জন্য নির্ধারিত রুট থাকবে। সেসব রুটে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এদিকে নয়াদিল্লিতে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য আশপাশের বাসিন্দা এবং দর্শনার্থীদের ট্রাফিক পরিবর্তন সম্পর্কে অবগত থাকা এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানার পরামর্শ দেওয়া হয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।